নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার শুক্রবারের সকালটি আরম্ভ করে দিলাম। শুক্রবার আজকে তো আমাদের নিরামিষই। তো আজকে অল্প কিছু রান্না করব। মেয়ের স্কুল আছে, যাবে, তো কেনাকাটাও কিছু কিন্তু বাকি আছে। এখনও পুরো সম্পূর্ণ কেনাকাটা আমাদের হয়নি। মেয়ের স্কুলটা ছুটি পড়ছে না, ছুটি পড়লে একটু যেতে সুবিধা হতো। তো যেহেতু স্কুলটা ছুটি পড়ছে না বলে স্কুল ছুটি হওয়ার পরে তারপরে আমরা ওই অল্প অল্প করে শপিং করছি, একবারে করতে পারছি না। চলুন আগে সকালবেলা চাটা আগে খেয়ে নিই। সকালবেলা চা না খেলে সারা দিনটাই আজকে খারাপ যাবে। তো সকালবেলা 2 কাপ চা নিয়ে নিয়েছি, আপনাদের দাদার জন্য 1 কাপ, আমার জন্য 1 কাপ। দুজনে মিলে এখন একটু চা খেয়ে ঘরের কাজ সব সম্পূর্ণ হয়ে গেছে, তারপরেই এসেছি রান্নাঘরে। চা খাওয়া হয়ে গেছে, এবার 2টো পরোটা করে নিই। মেয়েকেও তো টিফিন দিতে হবে, মেয়ে যাবে স্কুলে। মেয়ে তো এখন রেডি হতে গেছে, চান হয়ে গেছে মেয়ে। আমি এই ফাঁকে 2টো পরোটা করে নিই। আজকে ডালটা দিয়ে পরোটা বানিয়ে নিচ্ছি। অনেক দিন পর আমরা ডালটা দিয়ে পরোটা খাবো। সেই স্মার্ট বাজার থেকে না জন্মাষ্টমীর সময় একটা ছোট্ট প্যাকেট এনেছিলাম ডালডা, মালপোয়া করেছিলাম, সেটাতে একটু ছিল, সেটাই আজকে পরোটা বানিয়ে নিচ্ছি। ডালডা দিয়ে পরোটা লুচি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কে কে খেয়েছেন বন্ধুরা? আমরা কিন্তু আগে ছোটোবেলায় খুব ডালডা দিয়ে আর এই পরোটা লুচি খাওয়া হতো আমাদের বাড়িতে। এখন বহু বছর ধরে খায় না। এখন যেহেতু সবারই একটু কিছু না কিছু শারীরিক প্রবলেম থাকে, তো এখন সাদা তেল দিয়ে আমরাও খাই, কিন্তু সেদিনকে এনেছিলাম, সেটা আর কী করব, লুচিও হবে না, তো অনেক দিন পর খেলাম। কে কে খান এখনও আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। তো চলুন, আমার পরোটা হয়ে গেছে। মেয়ের টিফিনটা গুছিয়ে আবারও 1 কাপ চা খেয়ে বাকি কাজগুলো সারতে হবে। ওইভাবে বাকি পরোটাগুলো ভেজে নিলাম। এবার বসে পড়েছি টিফিন খেয়ে মেয়েকে দিয়ে ওই টেবিল ক্লথ বানাতে। এই যে মেয়ের টেবিল ক্লথটা বানাতে হবে, মেয়ে এঁকে দিয়েছে, আপনাদেরকে আগের ব্লকে আমি বলেছিলাম। তো খুব সুন্দর করে কিন্তু মেয়ে এঁকে দিয়েছে। এটাকে রং করে ভালো করে ফিনিশ করে তারপরে স্কুলে জমা ছিল, তো দিয়েছে আজকে। তো দেখুন আপনাদের কেমন লাগলো। এটা কিন্তু বানাতে প্রায় 3 থেকে 4 দিন লেগেছে। আমি অর্ধেক করেছি, আমার মেয়ে অর্ধেক করেছে। মেয়েকে শেখালাম, কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। চলুন, এখন হয়ে গেছে প্রায় বাজে 5:30। মেয়ে স্কুল থেকে চলে এসেছে। ছাদে দাঁড়িয়েছি, ছাদের দৃশ্য আমার এক বন্ধু, তো উনি দেখাতে বলেছেন, তো আমি আবারও তার জন্য ভিডিওটা একটু করলাম। তো দেখুন, আমার বাড়ির পেছনটা এই হচ্ছে একটা ক্লাব। ক্লাবে অনেক রকম গাছ আছে, সেই গাছগুলো, আর এই যে গাছগুলো, এই দৃশ্য দেখতে খুবই কিন্তু ভালো লাগে। ছাদে দাঁড়ালে কখন যে সন্ধ্যে থেকে রাত হয়ে যাবে বুঝতেই পারা যাবে না, সময়টা যে কিভাবে কেটে যায়। আর এখন তো শীতকাল, শরৎকাল চলে গেলে পরেই শীত যে পড়বে, তখন কিন্তু এই যে জঙ্গলটা দেখছেন, ঘন জঙ্গল, এই জঙ্গলের মধ্যে কিন্তু অনেক পরিযায়ী পাখি আসবে। এখন থেকেই কিছু পাখি আসা আরম্ভ হয়ে গেছে। এই যে বক দেখুন, সেই যে পুকুরের ধারে, যে আমি আগেও দেখিয়েছি আগের ব্লকে, তো আমি বুঝতে পারিনি যে, প্রথমে না বুঝতে পারা যায়নি যে এটা কী আসছে, তো পরে দেখলাম না বক। 2টো গাছে সারি সারি হয়ে বক বসে থাকে আর সাদা হয়ে যায়। সারা দিন বেলার শেষে সন্ধেবেলা ওদের এই গাছের মধ্যে এসে বসে। যেমনি আমরাও সারা দিন কাজ করে
সন্ধ্যের শেষে যখন বাড়িতে ফিরে শান্তি মতন আমরা নিঃশ্বাস নিই, তো এই পাখিরাও দেখুন সারাদিন কোথা থেকে কোথায় ঘুরে বেরিয়েছে, এক দেশ থেকে আরেক দেশ, আর এসে ওদের গাছের আস্তানার মধ্যেই রয়েছে। বলে না সবার শেষে বাড়ি হলো সব শান্তির জায়গা। দেখুন কোথা থেকে উড়ে উড়ে আসছে বকগুলো সেটা কিন্তু বুঝতে পারছি না, ওইখানে তো ঘন জঙ্গল। তো এই জায়গাটা থেকে, এই যে আমি কভার করেছি দেখুন, এই জায়গা থেকে আসছে, দল বেঁধে বেঁধে আসছে, দেখুন আসছে আর বসছে, আর পাখিগুলো ডাকছেও খুব সুন্দরভাবে। পুরো সাদা হয়ে আছে গাছগুলো, গাছের সবুজ আর সাদাতে একটা অসাধারণ দৃশ্য নিজের চোখে সার্থক করলাম। সত্যি ভগবান চোখ দিয়েছে সার্থক এই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। ভগবানের কাছে কৃতজ্ঞ আমরা সবাই, এই যে এত সুন্দর চোখ দিয়েছে। পৃথিবীতে এত সুন্দর সুন্দর জিনিস হয়তো চোখটা না থাকলে দেখতে পেতাম না, এত সুন্দর দেখুন। আর আকাশের দৃশ্য দেখুন, আকাশের দৃশ্যও কিন্তু সেরকম। দেখুন কোনো জায়গায় কালো, কোনো জায়গায় পাহাড়ের মতন রূপ নিয়েছে আকাশে, কোনো রকম মনে হচ্ছে এক জায়গায় সমুদ্র, ঘন নীল সমুদ্র। দেখুন বলছি তো আমার ছাদের মধ্যে দাঁড়ালে মিনিটে যে কখন সময় কেটে যাবে বোঝাই যাবে না। দেখুন মনে হচ্ছে পাহাড়, উঁচু উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। দেখুন কত রকমের দৃশ্য, কি যে ভালো লাগছে। চলুন বন্ধুরা, ওরাও ঘরে ফিরেছে, এবার আমিও আমার ঘরে যাই। মেয়ে চলে এসেছে, মেয়ে আজকে বলেছে পপকর্ন খাবে, তো চলুন পপকর্ন বানিয়ে নিই। মেয়ে আবার কি চকলেট পপকর্ন আর বাটার পপকর্ন খাবে, দু রকমের পপকর্ন এখন বানাতে হবে। চলুন বানিয়ে নিই, মেয়েকে খেতে দিই। তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন আছে। এইরকম ভিডিও দেখবার জন্য নোটিফিকেশান বেলটাও আপনাদের প্রেস করে রাখতে হবে। আমি যখন এইরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা ভিডিওটা পরে দেখে নিতে পারবেন, আর নোটিফিকেশানে তো থাকবে ভিডিওটা,
সঙ্গে সঙ্গেও দেখে নিতে পারবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ব্লগটি কেমন লাগলো আর এইরকম ব্লগ কারা কারা দেখতে ভালোবাসেন সেটাও কিন্তু আমাকে জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিগগিরই আসছি নতুন একটি ব্লগে। আবারও বলছি, ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ব্লগটিকে দেখতে পাবে। আর ফেসবুক থেকে যারা আমার ব্লগটি দেখবেন তাদেরকেও বলছি, ঘোষপুকুন পেজ নামে খোলা আছে, ওইখানে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। ওইখানেও আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। তো রাখছি ভিডিওটা, শিগগিরই আসছি নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।